আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা যারা আমাকে শুনছেন, আমি একটা জিনিস ক্লিয়ার হতে পারছি না। এখন থেকে 3 দিন আগে চরমোনাইয়ের পীর সাহেবের দলের মুখপাত্র গাজী আতাউর রহমান সাহেব মিডিয়ার সামনে এসেছিলেন। তিনি সেদিন 2টা অভিযোগ করেছিলেন জামাত ইসলামের বিরুদ্ধে। প্রথম অভিযোগ হলো, জামাতের আমির কেন তারেক জিয়ার সাথে দেখা করে জাতীয় সরকারের একটা ধারণা দিলেন তারা জাতীয় সরকারের বিরুদ্ধে। তারা আশঙ্কা করতেছেন জাতীয় সরকার গেলে তারা যে ইসলামী শরিয়ার বাস্তবায়ন করতে চায়, আলেম ওলামাদেরকে নিয়ে রাষ্ট্রে গিয়ে সেই শরিয়া বাস্তবায়ন হবে না যদি জাতীয় সরকার হয়, এটা বুঝলাম। কিন্তু সাথে সাথে তারা জামাত ইসলামের প্রতি একটা আঙ্গুল তুলেছেন যে আমরা ভাবছি জামাত বিএনপির সাথে সরকারেও থাকবে এবং জাতীয় পার্টির মতো বিরোধী দলও থাকবে। তার মানে জামাত সম্পর্কে তাদের অভিযোগ হলো জামাত জাতীয় পার্টির মতো ওই মানের একটা রাজনৈতিক দল, যারা বিএনপির সাথে আপোষ করে সরকারে থাকতে চায়, বিরোধী দলে থাকতে চায়। জাতীয় পার্টি তো জনসমর্থন কেমন ছিল দেশবাসী জানে, কোন মানের রাজনীতি করে এটাও মানুষ জানে। তাহলে এমন একটা হালকাভাবে জামাতকে তারা মূল্যায়ন করে, সে জামাতকে তারা কেন তাদের সাথে জুটে নিল, এটা একটা আমার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, তারা বলছেন যে খালেদা জিয়া নিজেই তো ঐক্যজোটের ভেঙে দিয়েছেন, তাহলে জামাতের আমির কেন বলছেন বেগম খালেদা জিয়া যে ঐক্যজোটের পাটাতন তৈরি করেছেন, সেই পাটাতনে দাঁড়িয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, এটা জামাত আমির কেন বললেন? অথচ খালেদা জিয়া নিজেই ঐক্য ভেঙে দিয়ে গেছেন। তা এখানেও আমার একটা প্রশ্ন হলো, খালেদা জিয়া ঐক্য করেছেন কিসের ভিত্তিতে? বাংলাদেশপন্থী জনগণ, ইসলামপন্থী জনগণ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশে যারা স্বাধীন বাংলাদেশ দেখতে চায়, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক, এটা যারা দেখতে চায়, মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা জনগণের কাছে ফিরে আসুক, এইরকম বিশ্বাসগুলো যারা করে তাদেরকে নিয়ে বেগম খালেদা জিয়া একটা ঐক্য করেছিলেন। অথচ সেই ঐক্যকে কিন্তু ইগনোর করলো জনাব আতাউর রহমান সাহেব গাজী। সে ঐক্যটা তার ভালো লাগলো না। এর বাহিরে যেটা আছে সেটা কি আছে? সেটা হলো আওয়ামী লীগ যেটা করেছিল, ভারতীয় আধিপত্যবাদের আশীর্বাদ নিয়ে 15 বছর মানুষের উপর ফেসিবাদ কায়েম করে রেখেছিল। আর ওই সময়টাতে চরমোনাইয়ের পীর সাহেব দ্ব্যর্থহীনভাবে সরকারের গালিগালাজ করতো আওয়ামী লীগ সরকারকে। আওয়ামী লীগ সরকার কোনো কিছুই তাদের বিরুদ্ধে অ্যাকশন করতো না, অথচ অন্যান্য দলের নেতৃবৃন্দকে মাটির নিচে পাইলে সেখান থেকে খুঁজে বের করে এনে শাস্তি দিত। অথচ চরমোনাই পীর সাহেবের দলকে একটা ফুলের টোকাও তারা দিত না। এটা নিয়ে মানুষ বেশ হাসাহাসি করত। মানুষ বলতো যে কিভাবে সম্ভব, তারা কিভাবে আওয়ামী লীগকে গালিগালাজ করে, আবার নির্বাচনে অংশগ্রহণ করে, তাদেরকে সরকার কিছুই বলে না। তখন লেখালেখি করতো এরকম, এটা একটা দাদা নাতির খেলা। দাদা কোলে বৈশা নাতি যেভাবে দাদার দাড়ি দুরা টানাটানি করে, দাদা একটু ব্যথা পেলে উহ আহ করে, সেরকমেরই ঘটনা। নাতির বিরুদ্ধে তো আর অ্যাকশনে যাওয়া যায় না। তাহলে তারা 4 দলীয় ঐক্যজোটের পাটাতনকে পছন্দ করে না। এই দুর্বল রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়েছে বাংলাদেশ, এখানে একটা ঐক্যবদ্ধ সরকার আসুক, দেশটা মজবুত গণতন্ত্রের উপর দাঁড়িয়ে যাক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, এটা তারা পছন্দ করে না। এবং তাহলে তারা কি চায়? তারা কিসের ভিত্তিতে তাহলে তারা সামনের নির্বাচন করতে চায়? তারা আবার জামাত ইসলামকে বলতেছে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য। তাহলে তারা স্পষ্ট একটা ধারণা দিবে। জামাত আমিরকে বলতেছে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন জানুয়ারি মাসের। তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত যাইয়া জামাতকে আজকের যে কন্ডিশন, যে অবস্থা তারা করেছে, 20 তারিখ পরে যদি এটা তারা করতো জামাতের সাথে, ইসলামী অন্য দলগুলোর সাথে, তাহলে এই ইসলামী ঐক্য জোটটা, এই ব্যানারে যে বাকি 10টা দল আছে, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যেত আধিপত্যবাদী ভারতের সামনে। এটাকে তারা চেয়েছিল? এটা যাদের কাছে প্রশ্ন রয়ে গেল আমার। সবাই ভালো থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।